ম্যাথ 40 মক টেস্ট এবং বায়োলজি নিয়ে আমাদের একটি কনসাইজড পেড কোর্স চলছে টিসিএস প্যাটার্নে বাংলা ভার্সানে। অ্যাডভান্স অ্যারিথমেটিক এবং জিওমেট্রি, মেনসুরেশন, কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রিকনো এবং অ্যালজেব্রা এগুলো সবই রাখা হয়েছে। তার সঙ্গে অ্যাডভান্স অ্যারিথমেটিকটাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সিজিএল, ক্যাট এবং CBD2 এর কোশ্চেন্সের মধ্যে ইনক্লুড করানো হয়েছে বিগত বছরে যেগুলো পড়েছে। ম্যাথ অধ্যায়ভিত্তিক করানো হচ্ছে অল এক্সামিনেশনের জন্য। ম্যাথটা 40 মক টেস্ট এবং 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স ওই মক টেস্টের মধ্যে ইনক্লুড করানো আছে। তো সেটা টোটালটা তোমাদের রেলের জন্য, বায়োলজিটাও রেলের জন্য, শুধুমাত্র ম্যাথটাই তোমাদের অল এক্সামিনেশনের জন্য। পিএসসি গ্রুপ ডি থেকে শুরু করে যত হাই লেভেল এক্সামিনেশন আছে সব কিছুর জন্যই ম্যাথটাকে ধরে করানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, যদি ডেমো ভিডিও পেতে চাও তাহলে তোমরা মোর ডিটেলস যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় কিন্তু তোমরা একবার হোয়াটসঅ্যাপ করো, ডোন্ট কল, কারণ কল সবসময় ধরার সুযোগ হয় না, আর না ধরলে তোমরা মনক্ষুণ্ণ হতে পারো। সেই জন্য আমি বারণই করে দিচ্ছি, প্লিজ কল করো না, কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে যদি আজকে হোয়াটসঅ্যাপ করো হয়তো রাত্রিবেলা অ্যান্সার দেওয়া হবে বা কাল সকালে অ্যান্সার দেওয়া হবে, কিন্তু অ্যান্সার ডেফিনেটলি দেওয়া হবে, ঠিক আছে। তো মোর ডিটেলস এবং ডেমো পাওয়ার জন্য, ম্যাথ এবং বায়োলজি ডেমো পাওয়ার জন্য তোমরা ডেফিনেটলি এই নাম্বারে প্লিজ কল করো। আর আরেকটা জিনিস, আমরা কিন্তু অলরেডি লাইটের রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন করাচ্ছি। কালকেও আমি তোমাদের কালকের ক্লাসটা অবশ্য আজকে এসছে, তোমাদের দিয়েছি আমি। সেখানে আমি প্রতিসরণ, প্রতিসারাঙ্ক নিয়ে আলোচনা করেছি এবং ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। ফিজিক্সের ফান্ডামেন্টাল না জেনে এমসিকিউ করলে মুশকিলে পড়বে, সেই জন্য আমি ফান্ডামেন্টালটা খুব কষে করাচ্ছি তোমাদের। আজকে আমি তোমাদের উত্তল লেন্স নিয়ে আলোচনা করবো, অ্যান্ড ইমেজেস ফর্মড উইথ কনভেক্স লেন্স সেটাও আলোচনা করবো। বিভিন্ন ধরনের যে প্রতিবিম্ব তৈরি হয় তার প্রকৃতি কেমন হয় সেটা আমি তোমাদের আলোচনা করবো। সাবস্ক্রাইব করে ফেলো এরকম ধরনের ক্লাসের জন্য। সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো, আমরা স্টার্ট করছি উত্তল লেন্স। লেন্সের চ্যাপ্টার আজকে স্টার্ট হলো। লেন্সের চ্যাপ্টার করানোর পরে আমি একবার তোমাদের মিররটা করিয়ে দেবো, ঠিক আছে। উত্তল লেন্স, ইংরেজি হচ্ছে তোমাদের কনভেক্স লেন্স। কালকের ক্লাসটা আমি আজকে সকালে দিয়েছিলাম তোমাদের, কালকে প্রচণ্ড শরীর খারাপের জন্য ক্লাস দিতে পারিনি, ঠিক আছে। রিয়েলি সরি ফর দ্যাট, ঠিক আছে। যে সিচুয়েশান চলছে তার মধ্যে আমিও এফেক্টেড, কিছু করার নেই। তো চলো দেখো, আর ভিডিও চলাকালীন মাঝে মাঝে কাশির আওয়াজ পেতে পারো, রিয়েলি সরি, তোমাদের মনে রাখতে হবে আমি একজন মানুষ, ঠিক আছে। চলো, কনভেক্স লেন্স, ঠিক আছে। কনভেক্স লেন্স, দেখো লেন্স যখন আসবে মনে রাখবে প্রতিসরণ হয়। লেন্স মানে প্রতিসরণ, মিরর মানে প্রতিফলন। লেন্স মানে রিফ্র্যাকশন, মিরর মানে রিফ্লেকশন, ঠিক আছে। ক্লিয়ার এইটুকু? নাও আমি তোমাদের আগে বোঝাই যে, এটাকে স্ট্রেট লাইন করে দিই, চলো আমি তোমাদের আগে বোঝাই যে ব্যাপারটা কি হয় এর ভেতরে, সেটা তো আগে বোঝাই, ঠিক আছে। তো জেনেই যখন গেছো আমরা উত্তল লেন্স পড়াচ্ছি, তো এইগুলো রাখা কেন? চলো এগুলো মুছিয়ে দিই, ঠিক আছে, চলো এগুলো মুছিয়ে দিই। ওকে, কিছু আলোকরশ্মি আছে যারা একটা মোমবাতি থেকে এর ওপর পড়ছে, ঠিক আছে। কিছু আলোকরশ্মি আছে যারা একটা মোমবাতি থেকে কী হচ্ছে, এর ওপর পড়ছে, ওকে। এবং এই লেন্স থেকে যখন তারা বেরোচ্ছে তখন এই বিন্দুটাতে তারা মিলিত হচ্ছে, ঠিক আছে। এই বিন্দুটাতে গিয়ে তারা কি করছে, মিলিত হচ্ছে, এই বিন্দুটাতে গিয়ে তারা মিলিত হচ্ছে। এখন এই যে বিন্দুটা আমি এখানে করলাম, যে বিন্দুতে মিলিত হলো ওই রেখাগুলো, এই বিন্দুটাকে বলা হচ্ছে এফ। কি বলা হচ্ছে? এফ, ঠিক আছে। এবং এই পয়েন্ট থেকে এই যে পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছ লেন্সের মাঝখানে একটা কালো দাগ টানা আছে, ঠিক আছে। আর এই পয়েন্ট থেকে, ঠিক এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে তোমাদের বলা হয় এফ ডিস্ট্যান্স। এই বিন্দুটাকে এফ বলা হয়, আর এই দূরত্বটাকে কী বলা হয়? এফ ডিস্ট্যান্স। ধরে নিতে পারো এটা এক্স ডিস্ট্যান্স ধরে নিতে পারো, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত এক্স, এবং এই দূরত্বটা কী বলা হয়? ফোকাস দৈর্ঘ্য। লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এইটা, কী বলা হচ্ছে? ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা, এফ থেকে ডবল ডিস্ট্যান্স, অর্থাৎ এফ মানে এখানে টু এক্সের কথা বলছি, এক্স থেকে ডবল ডিস্ট্যান্স, ঠিক আছে, মানে আবার একটা এক্স, ঠিক আছে, আবার একটা এক্স, ডবল ডিস্ট্যান্স, তার মানে এটাও আমাদের এক্স, ওকে। তো দেখতে পেলে এটা টোটালটা তাহলে কতটা হলো? এই টোটাল যেটা, এটা তাহলে কী হলো? 2x ডিস্ট্যান্স হলো, ঠিক আছে। এটাকে 2x ডিস্ট্যান্স বলা যেতে পারে, 2x ডিস্ট্যান্স হলো, ওকে। এই যে 2x ডিস্ট্যান্স তোমাদের হলো, ঠিক আছে, এই যে 2x ডিস্ট্যান্স তোমাদের হলো, ওকে। তো আমরাও একটা কাজ করি, এখান থেকে বাড়ি দিই খানিকটা, হলেই বাড়ি দিলাম, বা যদি দেখি এটাকে এক্স্যাক্টলি
করা যায় কিনা, জাস্ট মিনিট। এই যে ধরো বাড়িয়ে দিয়েছি সাপোজ, ঠিক আছে, এই পর্যন্ত এসছে, বা এদের সমান সমান এই পর্যন্ত এসছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 2f ডিস্টেন্স, এটা হচ্ছে তোমাদের কি 2f ডিস্টেন্স, মানে এক্স 2x লিখতাম, তার জায়গায় আমরা f আর 2f লিখছি, ঠিক আছে। ক্লিয়ার হলো? ওকে। আরেকটা জিনিস, আমরা যেহেতু কনভেক্স লেন্স পড়ছি, ভালো করে বুঝবে, আমার প্রত্যেকটা কথা যে টার্মগুলো বলবো শুনবে ভালো করে। আমি যেহেতু কনভেক্স লেন্স পড়ছি, মানে আমি যেহেতু উত্তল লেন্স পড়ছি, সেহেতু ভালো করে বুঝবে, সেহেতু আমি মনে রাখবো যে এখানে আলোকরশ্মি মিলিত হয়, এখানে আলোকরশ্মি একে অপর থেকে দূরে চলে যায় না, এরকম করে আলোকরশ্মি দূরে চলে যাবে না, এরা কী হবে, এরা একে অপরের সাথে মিলিত হবে। এই যে মিলন, এটাকে বলা হয় কনভার্জেন্স। কি বলা হয়? কনভার্জেন্স, ঠিক আছে। একটা বিন্দুতে মিলিত হওয়া, এটাকে কি বলা হয়? কনভার্জেন্স, ঠিক আছে। ওকে, ডাইভার্জ আর কনভার্জ। ডাইভার্জ মানে কি তারা বিক্ষেপিত হয়, আর কনভার্জ মানে কি তারা একটি বিন্দুতে এসে মিলিত হয়। উত্তল লেন্স আলোক রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে, ঠিক আছে। উত্তল লেন্স কী করে? আলোক রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, যেমন দেখো, আমরা এদিক থেকে এদিকে আমি আলোক রশ্মি দিয়েছি বলে এদিকে ফোকাস তৈরি হয়েছে, সিমিলারলি ফোকাস কিন্তু আমার এদিকেও তৈরি হতে পারে, এবং ডেফিনেটলি 2fও আমার এদিকে তৈরি হতে পারে, ঠিক আছে। তো এদিকে আমি এফকে আমি এফ ড্যাশ বলি, আর 2fকে আমরা বলি 2f ড্যাশ, ঠিক আছে। জাস্ট দুটোকে মিক্স আপ না করে ফেলার জন্য কিছু একটা তো তোমাকে ফিগার দিয়ে রাখতে হবে, যাতে এদিকের এফ আর ওদিকের এফ মিক্সড আপ না হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য আমরা এটাকে এফ ড্যাশ আর 2f ড্যাশ লিখি। তুমি এখানে অন্য কিছু দিতে পারো, জাস্ট টু পিন পয়েন্ট যে এই এফ সেম নয়, এটা এদিক থেকে আসলে আমরা এফ বলছি, ওই দিক থেকে গেলে আমরা এফ ড্যাশ এবং 2f ড্যাশ বলছি, ঠিক আছে, জাস্ট কিছু না। ওকে, তো আশা করি বুঝতে পারলে। এখানে আরেকটা পয়েন্ট যেটা আমি এখনও বলিনি, সেটা হচ্ছে মাঝখানের এই বিন্দুটা, ঠিক আছে। মাঝখানের এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে কী বলা হয়? সি বলা হয়। সি মানে কি সেটাও লিখে দিই তোমাদের। সি মানে হচ্ছে তোমাদের অপটিক্যাল সেন্টার, ঠিক আছে, অপটিক্যাল সেন্টার। এই টার্মগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, পরীক্ষার সময় যখন দেবে তখন এই টার্মগুলো দিয়ে প্রশ্ন পড়ে, এর অপটিক্যাল সেন্টার থেকে, এরকম তোমরা বুঝবে অপটিক্যাল সেন্টারটা কী, ঠিক আছে। অর্থাৎ অপটিক্যাল সেন্টার কী, এফ কী, 2f কী যদি না জানো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। মানে টার্ম ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, টার্ম ভেরি ইম্পর্ট্যান্ট। ফিজিক্সে যদি এমসিকিউ নিয়ে চলো তাহলে মুশকিলে পড়বে, আমি আগেও বলেছি, আবারও বলছি, তাও অনেকে শোনো না। আমি দেখি তো যে আমি যদি এমসিকিউ দিই, এখন এমসিকিউ দিলেই দেখি প্রচুর ভিউ হয়, আর যখনই আমি তোমাদের বেসিক করাই তখন থেকে কম ভিউ হয়। যাই হোক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ভিউজ, সেই জন্য আমি তোমাদের প্রথমে বেসিক করাই, তারপর আমি এমসিকিউ দিই। কারণ সত্যি কথা বলতে যদি ভিউয়ের দিকে তাকাতাম তাহলে সারাক্ষণ এমসিকিউ দিতাম, ঠিক আছে। এমসিকিউ দিলে 7 থেকে 10,000 ভিউ হয়ে যায়, আমি দেখি তো। তো এটা খুব বাজে জিনিস। আমি এর থেকে একটা জিনিস আমি বুঝি, আমার খুব খারাপও লাগে এই জিনিসটা, আমি বারবার বলা সত্ত্বেও তোমরা সেই এমসিকিউর দিকে ঝোঁকো, এটা খুবই বাজে হ্যাবিট তোমাদের। আমি একজন টিচার হিসেবে তোমাদের বলছি, এটা করো না প্লিজ, নিজেদের ক্ষতি করবে, ঠিক আছে। কিছু কিছু সাবজেক্টে এমসিকিউ হলে ঠিক আছে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ করো, কারেন্ট অ্যাফেয়ার্সে থোড়ি আমি, তবে হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সেও বড় কিছু পড়ার দরকার হয়, দেন ওকে, আমি তোমাদের বলছি 99% এমসিকিউতে চলে যায়। কিন্তু ফিজিক্সের মতো একটা সাবজেক্ট, ম্যাথের মতো একটা সাবজেক্ট, কেমিস্ট্রির মতো সাবজেক্ট যদি এমসিকিউর উপর যাও তাহলে মুশকিলে পড়বে। চলো আমরা পরের এতে যাই, এটা তোমাদের বেসিকটা বোঝালাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব কিভাবে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা, দেখো কোথায় রশ্মি পড়লে কোন দিকে যায় এটা আমরা আলোচনা করবো, ডিরেকশন অফ রেজ, ঠিক আছে, কোথায় রশ্মি পড়লে কোন দিকে যায়। তো চলো আমি এখানে তোমাদের এমন একটা কালি ইউজ করি যেটা তোমাদের এখানে ভিজিবল হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, পয়েন্ট টু বি নোটেড। এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা কাজ করছি, প্রিন্সিপাল অ্যাক্সিসকে আমি XY দিয়ে বলে দিচ্ছি যাতে তোমাদের না গুলিয়ে যায়, ঠিক আছে। এবার দেখো, যখন কোনো রশ্মি এই প্রিন্সিপাল অ্যাক্সিসের, রশ্মিটাকে চলো আমি একটু অন্য কালি দিয়ে করি, যখন কোনো রশ্মি এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে যাচ্ছে, ঠিক আছে, যখন কোনো রশ্মি কী করছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে যাচ্ছে। দেখো এই যে রশ্মিটা আমি এঁকেছি, এটা দেখতে পাচ্ছ প্রিন্সিপাল অ্যাক্সিসের এক্স্যাক্টলি সমান্তরালে গেছে, ঠিক আছে, সমান্তরালে যায়, ঠিক আছে। তখন ওটা যখন বেরিয়ে যায় তখন ওটা এফের মধ্য দিয়ে বেরোয়, ঠিক আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই বিন্দুটা যদি এফ হয় তাহলে ওটা এফের মধ্য দিয়ে বেরোবে। তাহলে ফার্স্ট আমরা কী শিখলাম, যখন কোনো রশ্মি প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালে আপতিত হয়, ঠিক আছে, এটা আপতিত রশ্মি, তো আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে আপতিত রশ্মি,
কারণ এটা পড়ছে, পতিত রশ্মি বলতে পারো। আপতিত মানে পতিত, ঠিক আছে। অ্যাকচুয়ালি যখন কোনো রশ্মি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরালে লেন্সের ওপর পড়ছে তখন সেটা এফ দিয়ে বেরোয়। কী দিয়ে বেরোয়? এফ দিয়ে বেরোয়, ঠিক আছে। ওকে, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, আমি তোমাদের আরেকটা এখানে আঁকছি, ঠিক আছে। ও, আমি এখানে যেহেতু তোমাদের সবুজ লাস্টবার ইউজ করেছি, তো ওরা সবুজই নেবে, সাদাই করে দিই লেন্স থেকে। চলো, ইয়েস, ওটা কেস 1 ছিল, ঠিক আছে। এটা কেস 2। দেখো কেস 2তে কী হচ্ছে দেখো। ওকে, এই হচ্ছে আমাদের আবার সেই প্রিন্সিপাল অ্যাক্সিস এঁকেছি, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের, আমি দেখো এটা হচ্ছে কেস 1 ছিল। কেস 2তে ঠিক এর উল্টোটা হয়। উল্টোটা হয় বলতে মানে যখন কোনো রশ্মি এফের মধ্য দিয়ে লেন্সের গায়ে গিয়ে পড়ছে, ঠিক আছে। মানে এই যে পয়েন্ট, এটা হচ্ছে তোমাদের এফ, অ্যাকচুয়ালি এটা এফ ড্যাশ, কারণ এদিক দিয়ে গেলে আমরা এফ ড্যাশ বলি, ঠিক আছে। তো ওটাকে এফই তুমি ধরতে পারো, এফ ড্যাশ আর এফ সেমই হয়, শুধু জাস্ট ডিনোট করার জন্য, ঠিক আছে। যখন পড়ছে তখন কিন্তু ওটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে বেরিয়ে যায়। এটা ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ ভাইস অ্যান্ড ভার্সা। আগের যেটা বললাম তারই ভাইস অ্যান্ড ভার্সা হচ্ছে এটা, ঠিক আছে। তারই ভাইস অ্যান্ড ভার্সা এটা। ভাইস অ্যান্ড ভার্সা মানে কি? ওটা হলে এটা হয়, এটা হলে ওটা হয়। এটাকে, এই ধরনের ব্যাপারটাকে বলা হয় ভাইস অ্যান্ড ভার্সা, ঠিক আছে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে। দেখো আমি একটু আরেকটাও ডিনোট করে দিই, যে এটা হচ্ছে তোমাদের কেস নম্বর 1। আমি বাংলায় লিখছি কেন জানো তো? হট করে ইংরাজির মধ্যে বাংলা লিখলে চোখে পড়ে ভালো। কেস নম্বর 1, এটা হচ্ছে তোমাদের কেস নম্বর 2। তাহলে কী বুঝলে? কী বুঝলে? যে যখন কোনো রশ্মি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরালে যায় তখন সেটা প্রতিসারিত হওয়ার পরে এফের মধ্য দিয়ে প্রতিসারিত হয়, ঠিক আছে। আর যখন কোনো রশ্মি এফের মধ্য দিয়ে আপতিত হয় তখন সেটা প্রতিসারিত হওয়ার সময় প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে প্রতিসারিত হয়, ঠিক আছে। এই দুটো জিনিস আমি তোমাদের বলতে চাইছি। এটাকে যদি ছোটো করে লিখি, সরি, ঠিক আছে, আওয়াজ হবেই, কিছু করার নেই আজকে, কারণ আমার নাক, গলা, এভরিথিং ইজ ক্লোজড, বন্ধ। এবং সবচেয়ে বড়ো কথা, মানে অনেক সময় নাকে কথা হয়ে যাচ্ছে, মানে এতটাই আমার জ্যাম্প হয়ে আছে। আর সবথেকে বড়ো কথা, আমার গলার টোটালটাই ব্যথা, ঠিক আছে। আই এম জাস্ট আ ম্যান, সো চলো, বুঝতেই পারছো কী বলছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা কি করছি, কি বলছি আগে ভালো করে বোঝো। যে প্রিন্সিপাল অ্যাক্সিস, আমি প্রিন্সিপাল অ্যাক্সিসকে পিএ বলে লিখবো। আচ্ছা চলো, তোমাদের জন্য আমি লিখিয়ে দিই প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। অ্যাক্সিস, আচ্ছা, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরালে, জাস্ট মিনিট, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরালে হলে এফের মধ্য দিয়ে প্রতিসারিত হবে, ঠিক আছে। এফের মধ্য দিয়ে কী হবে? প্রতিসারিত হবে। ওকে, নেক্সট আমরা যদি এদিকে লিখি, এদিকে আমরা কি লিখব? যে যদি এফের মধ্য দিয়ে, এটা কেস 1-এর জন্য, এটা এটার জন্য, আর এটা হচ্ছে এটার জন্য, যদি এফের মধ্য দিয়ে, ঠিক আছে, আপতিত হয়, যদি এফের মধ্য দিয়ে আপতিত হয় তাহলে, যদি এফের মধ্য দিয়ে আপতিত হয় তাহলে, এবার পিএ লিখছি, ঠিক আছে। প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস এর সমান্তরালে প্রতিসারিত হবে, ঠিক আছে। তোমাদের লিখে দিলাম যাতে তোমাদের একদম ইজিয়েস্ট মনে হয়। হয়তো হাত লাগে একটু খারাপ হয়েছে, ব্যাস তোমরা দেখে নিও। যা বোঝাচ্ছি সেটাই লিখছি। প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরালে হলে এফের মধ্য দিয়ে প্রতিসারিত হবে, আর যদি এফের মধ্য দিয়ে আপতিত হয় তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরালে তোমাদের প্রতিসারিত হবে, ঠিক আছে। দেখো বেসিক্যালি এই যে এটা আমি লিখেছি এটা কিন্তু কিছুই না, ঠিক আছে। বেসিক্যালি যেটা আমি লিখেছি এটা কিছুই না। পি হলে অ্যাক্সিসের সমান্তরালে হবে, অ্যাক্সিসের সমান্তরালে হলে, সরি, এফ হলে অ্যাক্সিসের সমান্তরালে হবে, আর অ্যাক্সিসের সমান্তরালে হলে এফের মধ্য দিয়ে যাবে। ক্লিয়ার? কেন বারবার বলছি? কারণ সামনে পরীক্ষা, যারা এখনও পড়োনি তাদের যাতে আমার কথা শুনে শুনে মুখস্থ হয়ে যায়, তার জন্য আমি এতবার করে বলছি বা লিখে দিচ্ছি এবং আস্তে আস্তে লিখছি, ঠিক আছে। নেক্সট দেখো, আর একটা কেস হয় এর, ঠিক আছে। এক্স্যাক্টলি 3টে কেসই আছে।
ঠিক আছে, চলো এক্স্যাক্টলি এখানে 3টে কেসই আছে। নেক্সট কেস হচ্ছে তোমাদের যখন আমরা, এটা হচ্ছে আমাদের সেই প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। ওকে, আর একটা জিনিস আমাকে এখানে একটু করতেই হবে, তা নাহলে তোমরা বুঝতে পারবে না। এই মাঝখান দিয়ে একটা দাগ আমাকে কালো রঙের টানতেই হবে, ঠিক আছে, কারণ আমি এখানে অ্যাক্সিস বোঝাবো। এই হচ্ছে আমার সি, ঠিক আছে। আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে এটা হচ্ছে আমার সি হয়, ঠিক আছে। এই বিন্দুটা আমরা কী বলি, আমরা বলি এটাকে সি, অপটিক্যাল সেন্টার, ঠিক আছে, অপটিক্যাল সেন্টার। ওকে, এবার দেখো এই অপটিক্যাল সেন্টারের মধ্য দিয়ে যখন কিছু যাচ্ছে, চলে এবার তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। এই অপটিক্যাল সেন্টারের মধ্য দিয়ে যখন কিছু যাচ্ছে, ঠিক আছে, অপটিক্যাল সেন্টার দেখো যে পথে গেছে, ঠিক আছে, মনে রাখবে সেম পথে বেরিয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ অপটিক্যাল সেন্টারের মধ্য দিয়ে গেলে বেসিক্যালি এর কোনো কী হয় না, রিফ্র্যাকশান হয় না, ঠিক আছে। এটা মনে রাখবে, দুটো ক্ষেত্রে তোমাদের কোনো রিফ্র্যাকশান হয় না, ঠিক আছে। দুটো ক্ষেত্রে কী হয় না, কোনো রিফ্র্যাকশান হয় না, বেসিক্যালি লেন্সের ক্ষেত্রে একটাতে, ঠিক আছে। ওভারঅল যদি রিফ্র্যাকশানের পুরো চ্যাপটা দেখো তাহলে বেসিক্যালি লেন্সের ক্ষেত্রে একটাতে। আর নর্মাল যদি তুমি কাঁচের স্ল্যাব রাখো তাহলে তোমাদের সকালেই বলেছিলাম যদি আলোকরশ্মি লম্বভাবে পড়ে তাহলে সেক্ষেত্রে কোনো রিফ্র্যাকশান হয় না। আর এই লেন্সের ক্ষেত্রে মনে রাখবে যখন সি এর মধ্য দিয়ে যাচ্ছে তাহলে আলোকরশ্মি বাঁকে না। রিফ্র্যাকশান বা প্রতিসরণ কাকে বলা হয়, আলোকরশ্মি বেঁকে গেলেই তাকেই বলা হয়। দেখো যে পথে গেছে সে পথে বেরিয়ে গেছে, ঠিক আছে, যে পথে আপতিত হয় সে পথে বেরিয়ে গেছে। তো এটাকে কী লিখতে পারি, সি এর ওপর আপতিত হলে, সি এর ওপর আপতিত হলে কোনো প্রতিসরণ হয় না, ঠিক আছে। সি এর ওপর আপতিত হলে কোনো প্রতিসরণ হয় না, যে পথে আসে সেই পথেই বেরিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এই 3টে কেস ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কেস নম্বর তোমাদের 3, আগেরবার বাংলা লিখেছিলাম এখানেও লিখলাম, এটা হচ্ছে কেস নম্বর 3। এই 3টে কেস মনে রাখো, আমাদের এই কেসটা খুব ইউনিক কেস, আর বাকি দুটো কেসটা একে অপরের ভাইস এন্ড ভার্সা, ঠিক আছে। আশা করি বুঝতে পারবে। চলো নেক্সট পয়েন্টটা, আর বেশি টাইম নেবো না তোমাদের জন্য, ঠিক আছে, চলো পয়েন্টটা। আচ্ছা নেক্সট দেখো, এবার আমরা পড়াচ্ছি ইমেজ কীভাবে কোথায় কোথায় তৈরি হয়। কোথায় কোথায় ইমেজ তৈরি হয়। তো আমি একটা কাজ করছি, 4টে আমি আগে তোমাদের এঁকে নিই, ঠিক আছে। 4টে তো ধরবে বলে মনে হয় না, দেখা যাক 4টে ধরবে কিনা। চলো 4টে না, দুটো দুটো করিয়ে রাখি, ঠিক আছে। দুটো এখানে একটা দিই, তোমাদের এখানে একটা দিই, ইয়াস। এক একটা পেজে দুটো করে বোঝাবো, ঠিক আছে। টোটাল 6-7টা কেস আছে, ঠিক আছে, এক একটা পেজে দুটো করে। দেখো তো প্রিন্সিপাল অ্যাক্সিস আমি দুটো জায়গায় এঁকে নিই, তাহলে আমাকে বারবার কালি চেঞ্জ করতে হবে না, তোমাদেরও সুবিধা হবে, ঠিক আছে। এই জাস্ট একদম ঠিক মাঝখান দিয়ে যায়, আমি চেষ্টা করছি আমাকে তোমাদের। ওকে, এখানে কি পড়াবো আমি, এখানে আমি তোমাদের পড়াবো যে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরালে হলে বা কোনভাবে কোন ইমেজ তৈরি হয়, ঠিক আছে। সৎ ইমেজ কখন তৈরি হয়, কখন অসৎ ইমেজ তৈরি হয়, এইগুলো আমি তোমাদের এখানে পড়াবো, ঠিক আছে। অর্থাৎ টাইপ অফ ইমেজেস ক্রিয়েটেড বাই কনভেক্স লেন্স বা ফর্মড বাই কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সের ক্ষেত্রে কিভাবে কোন ইমেজ তৈরি হচ্ছে সেটাই আমি তোমাদের জাস্ট এখানে পড়াবো, ঠিক আছে। আচ্ছা দেখো, ধরে নাও সাপোজ আমি তোমাদের একটু ডিনোট করে দিই, এই হচ্ছে আমার এফ, সাপোজ ধরো এটা হচ্ছে আমার এফ, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার 2F, এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে আমার 2F। যদি কোনো বস্তুকে এই পয়েন্টে রাখা হয়, কোন পয়েন্টে, এই পয়েন্ট এক্স, যদি কোনো বস্তুকে এই পয়েন্টে রাখা, আর এখানে আমি তোমাদের করে দিচ্ছি এটা হচ্ছে আমার এফ আর এটা হচ্ছে আমার সাপোজ ধরো 2F। আর যদি কোনো বস্তুকে এফে রাখা হয়, এখানে আমি দুটো জিনিস আলোচনা করছি, যদি কোনো বস্তুকে 2F-এ রাখা হয়, মানে সরি এফের আগে রাখা হয়, দেখতে পাচ্ছ এটা এফের আগে আছে, এক্স কোথায় আছে, এফের আগে, ঠিক আছে। আর আরেক ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি এক্স্যাক্টলি এফেই রেখেছি। তো এই দুই ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, এটা দিয়ে রেলে প্রশ্ন পড়েছে বিগত বছরে, বহুবার প্রশ্ন পড়েছে, ঠিক আছে। দেখে নাও, দেখো এক্ষেত্রে কী হয়, ফার্স্ট কেস নম্বর 1, এটা হচ্ছে কেস নম্বর আমার 1, ঠিক আছে, এটা হচ্ছে আমার কেস নম্বর 2। ফার্স্ট কেসে কী হয় দেখো, প্রথম কেসে যেটা হয় সেটা হচ্ছে এই একটা কেসই মনে রাখবে, কেস নম্বর 1 ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই কেসটাতেই অনলি যে বৈশিষ্ট্য দেখা যায়, অন্য কোনো কেসে সেটা দেখা যায় না। সেটা হচ্ছে এক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়। কেমন প্রতিবিম্ব উৎপন্ন হয়, অসৎ, ঠিক আছে, অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়। এবং অসৎ প্রতিবিম্ব অলওয়েজ কী হয় তোমরা জানো, অলওয়েজ সোজা হয়, ঠিক আছে।
অসৎ প্রতিবিম্ব মাত্র সেটা কী হবে, সোজা হবে। ঠিক আছে, আর কি, আর যেটা সেটা হচ্ছে যে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয় বলো তো? প্রতিবিম্ব উৎপন্ন হয় বস্তুর পিছন দিকে, এটাকে বলা হয় বিহাইন্ড দ্য ইমেজ, বিহাইন্ড দ্য অবজেক্ট। এটাকে কী বলা হয়? বিহাইন্ড দ্য অবজেক্ট। বস্তুর পিছনে প্রতিবিম্ব উৎপন্ন হয়। ঠিক আছে, প্রতিবিম্ব বস্তুর পিছনে প্রতিবিম্ব হয়, এইটুকু লিখছি। ঠিক আছে, প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয়? বস্তুর পিছনে। বস্তু যেখানে আছে তার পশ্চাদে প্রতিবিম্ব উৎপন্ন হয়। তাহলে ফার্স্ট কেস আমরা কী দেখলাম? অসৎ প্রতিবিম্ব উৎপন্ন হয় যখন তুমি কোথায় রাখো বস্তুকে, ভালো করে বোঝো, কোথায় রাখো? এফ এবং সি এর মাঝখানে। কারণ এই যে পয়েন্ট, এটাকে আমরা কী বলি? এটাকে তো আমরা সি বলি, এই পয়েন্টটাকে আমরা সি বলি। দেখো আমি একটু একটা কাজ করি, এখানে তোমাদের কালো কালি ইউজ করে এখানে আগে লিখে দিই, তাহলে তোমাদের বা লাল ইউজ করে লিখি। এই পয়েন্টটাকে আমরা কী বলি? সি বলি। এই পয়েন্টটাকে আমরা কী বলি? সি বলি। ধরছে না চোখে? না, ফিল করানো দরকার তোমাদের। এই হচ্ছে আমাদের সি, হ্যাঁ কালো দিয়ে লিখলেই ধরবে। এই হচ্ছে আমার সি, এই হচ্ছে আমার সি। ঠিক আছে, তুই দেখতে পাচ্ছি এফ থেকে সি এর মাঝখানে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে? এফ থেকে সি এর মাঝখানে। ঠিক আছে, এফ থেকে সি এর মাঝখানে। যখন দেখো এখানে মাঝখান বলতে কিন্তু এক্স্যাক্ট মধ্যিখান নয়। ঠিক আছে, মাঝখান বলতে কিন্তু এখানে এক্স্যাক্ট মধ্যিখান তা নয়। ঠিক আছে, এক্স্যাক্ট যে মধ্যিখান তা নয়, মধ্যিখানেও হতে পারে বা মাঝখানে কোথাও, এফ আর সি এর মাঝখানে কোথাও হতে হবে। ঠিক আছে, তো যখন কোনো বস্তুকে এফ এবং সি এর মাঝখানে তুমি রাখছো তখন প্রতিবিম্ব কেমন হয়? প্রতিবিম্ব অসৎ হবে, প্রতিবিম্ব সোজা হবে এবং প্রতিবিম্ব বস্তুর পিছনে উৎপন্ন হবে। ঠিক আছে, আমার সাথে সাথে পড়ো এবং একেবারে যা এখানে হয় খতম করে ফেলো। আর ভেবো না যে বাড়িতে লিখবো পড়বো, এসব একেবারে ভেবো না। এই যে দেখছো ভিডিওটা, তার সাথে সাথে তোমরা কিন্তু মনে করে নাও। আর একটা জিনিস হয় যেটা ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যেটা আমি এখনও লিখিনি, সেটা কী হয় বলে দিই। যেটা হয় সেটা হচ্ছে প্রতিবিম্ব বড় হয়। ঠিক আছে, কী হয়? বড় প্রতিবিম্ব তৈরি হয়। এই যে এটা ভেরি ইম্পর্ট্যান্ট। কেমন প্রতিবিম্ব তৈরি হয়? বড় প্রতিবিম্ব তৈরি হয়। এটা হচ্ছে কেস নম্বর 1। কেস নম্বর 1-এ তাহলে আমরা এইগুলো পড়লাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, কেস নম্বর 1 ভীষণ ইম্পর্ট্যান্ট। যখন আমি কোশ্চেন্স দেবো না তখন তোমরা বুঝতে পারবে কেস নম্বর কেন 1 কেন ইম্পর্ট্যান্ট। নেক্সট তোমাদের কেস নম্বর 2-তে চলো। কেস নম্বর 2-তে তুমি দেখতে পাচ্ছ বস্তুকে কোথায় রাখা হয়েছে? এক্স্যাক্টলি এফে রাখা হয়েছে। ঠিক আছে, তো বস্তুকে যখন এফে রাখা হয় তখন প্রথম কেস, এই কেসে যেখানে তোমরা সৎ প্রতিবিম্ব পাচ্ছ। ঠিক আছে, এবং এরপর থেকে সব সৎ প্রতিবিম্ব পাবে, কেবলমাত্র কেস নম্বর 1-ই অসৎ প্রতিবিম্ব দেখা যায়। তো ওকে, কেস নম্বর 2-তে কী হয়? সৎ হয়। সৎ হলে প্রতিবিম্ব ডেফিনেটলি কী হবে? উল্টো হবে। সৎ প্রতিবিম্ব ইনভার্টেড হয়। ঠিক আছে, সৎ ইংরাজি হচ্ছে তোমরা জানো রিয়েল ইমেজ, অসৎ হচ্ছে তোমাদের তোমরা জানো ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, তো উল্টো হয়। আর কী হয়? এক্ষেত্রে বস্তুর সামনেই উৎপন্ন হয়, সব সামনে যাবে। ঠিক আছে, সামনে, সামনে মানে বস্তুর সামনে। আর এক্ষেত্রেও কিন্তু বড় প্রতিবিম্ব পাওয়া যায়। ঠিক আছে, বড় কিন্তু উল্টো, এক্ষেত্রে কিন্তু বড় প্রতিবিম্ব পাওয়া যায়। অর্থাৎ বড় যখনই বলবো বুঝবে বস্তুর থেকে বড়। বড় মানে বস্তু থেকে বড়, সামনে মানে বস্তুর সামনে। ঠিক আছে, সামনে মানে কী হয়? বস্তুর সামনে। কীরকম জায়গায় তৈরি হয় বলে দিই, অনেক দূরে তৈরি হয়। ঠিক আছে, অনেক দূরে। আর এই যে দূরে তৈরি হয় এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ইনফিনিটি। ঠিক আছে, সামনে ইনফিনিটিতে তৈরি হয়, ইমেজ যেটা তৈরি হচ্ছে সেটা ইনফিনিটিতে তৈরি হয়। ঠিক আছে, ইনফিনিটি। 3-4টে এখানে আমি টার্ম লিখেছি যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। 1, প্রতিবিম্ব সৎ হবে। 2, প্রতিবিম্ব উল্টো হবে, সৎ মানে উল্টো। 3 হচ্ছে বস্তুর সামনে উৎপন্ন হবে। 4 হচ্ছে বড় প্রতিবিম্ব উৎপন্ন হবে। 5 হচ্ছে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? অ্যাকচুয়ালি লেন্স থেকে অনেকটা দূরে। এই অনেক দূরে এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ইনফিনিটি। ঠিক আছে, কী বলা হয়? ইনফিনিটি। ঠিক আছে, ক্লিয়ার? এখানে আর কিছু নেই। চলো নেক্সট, পরের যে 2-3টে কেস আছে সেটা করব। এটা হচ্ছে আমাদের কেস নম্বর 3। আমি আগে তোমাদের একটা কাজ করছি, আঁকলাম তো বটে, কিন্তু একটা জিনিস করতে ভুলে গেছি, মাঝখানে দাগটা দিতে ভুলে গেছি। এই, ঠিক আছে, সি। এটা হচ্ছে তোমাদের জানো, এটা হচ্ছে তোমাদের সি। আমি আবারও লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের সি। ঠিক আছে, অর্থাৎ অপটিক্যাল সেন্টার। এবার দেখো অপটিক্যাল সেন্টার, এবার দেখো এই হচ্ছে আমাদের সেই এফ, আর এই হচ্ছে আমাদের ধরে নাও সেই 2F। এখানে এই হচ্ছে আমাদের এফ। ঠিক আছে, এই হচ্ছে সেই ধরে নাও তোমাদের 2F। আমরা এফ পর্যন্ত এসে গেছি। এবার আমি বস্তুটাকে এই জায়গায় বসাচ্ছি। ঠিক আছে, এবারে বস্তুটাকে কোথায় বসাচ্ছি? এই জায়গায়, অর্থাৎ এফ থেকে 2F-এর মাঝখানে। এফ থেকে 2F-এর মাঝখানে। মাঝখানে মানে আমি আবারও বলছি মিডিলে নয়, মানে এক্স্যাক্টলি ইন দ্য মিডল পয়েন্ট নয়। ঠিক আছে, মাঝখানে মানে মাঝখানে কোথাও। ঠিক আছে, ওকে, এফ থেকে 2F-এর মাঝখানে। এই সময় কী হয়? ডেফিনেটলি এই সময় কিন্তু যে ইমেজ তৈরি হয় সেটা অনেক দূরেই তৈরি হয়। ঠিক আছে, এই সময় যে ইমেজ তৈরি হয় সেটা 2F-এর
থেকে বেশি দূরে তৈরি হয়, ঠিক আছে। এফ এবং টু এফের মাঝখানে রাখলে কী হয়, বিয়ন্ড টু এফ, এদিকেও আমি একটা কাজ করি, এখানেও তোমাদের এফ বলে লিখে দিই, আর এইটা ধরে নাও সাপোজ তোমাদের টু এফ, সাপোজ ধরে টু এফ, ঠিক আছে। তাহলে এখানে যে প্রতিবিম্ব তৈরি হবে, মনে রাখবে এই প্রতিবিম্বটা কিন্তু টু এফের থেকে বেশি দূরে তৈরি হবে। ইনফিনিটিতে তৈরি তো হয় না, মানে অনেক দূরে তো তৈরি হয় না, কিন্তু টু এফের থেকে বেশি দূরে তৈরি হবে, ঠিক আছে। তবে এটা নিয়ে প্রশ্ন পড়ে না, প্রশ্ন কী কী পড়ে বলে দিই। দেখো, ফার্স্ট তোমাদের যেটা পড়ে এটা হচ্ছে আমাদের 3 নম্বর কেস, ঠিক আছে। আর দিস ওয়ান এটা হচ্ছে আমাদের 4 নম্বর কেস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর কেস। দেখো, এখানে প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিবিম্ব সৎ হয়। আমি তোমাদের বলেছি ফার্স্ট কেস ছাড়া বাকি সব ক্ষেত্রেই প্রতিবিম্ব সৎ হবে। সৎ হলে প্রতিবিম্ব উল্টো হয়, ঠিক আছে, এবং সামনে হয়, অর্থাৎ বস্তুর সামনে প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। আর একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কি, প্রতিবিম্ব বড় হয়, বড় প্রতিবিম্ব। কেমন প্রতিবিম্ব? বড় প্রতিবিম্ব। এক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব বড় হয়, খুব তো বড় হয় না, কিন্তু বড় হয়, ঠিক আছে। লার্জার দ্যান দ্য অবজেক্ট বা ম্যাগনিফাইড বলতে পারো, ঠিক আছে। খুব তো বড় হয় না, কিন্তু বেশ বড় হয়, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর কেসটা এসো। 4 নম্বর কেসটা এসো। 4 নম্বর কেসে আমরা কী করছি, বস্তুকে এক্স্যাক্টলি আমরা 2F-এ রাখছি, ঠিক আছে। বস্তুকে কোথায় রাখছি আমরা? 2F-এ রাখছি, এক্স্যাক্টলি 2F। 2F-এ বস্তুকে রাখলে একটা দারুণ জিনিস তৈরি হয়, ঠিক আছে। 2F ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 2F-এ যখন আমরা বস্তুকে রাখবো, মানে আমরা এই জায়গায় বস্তুকে রাখছি, এখন এই জায়গায় এক্স বলে লিখে দিই, এখানে আমাদের এক্স, বস্তু এক্স আমাদের কোথায় আছে? 2F-এ আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু এই 2F-টা ভেরি ইম্পর্ট্যান্ট। 2F-এ যখন রাখি, মনে একদম খুব ভালো করে মাথায় গেঁথে নাও, ঠিক আছে। সৎ হয় বস্তুর প্রতিবিম্ব, উল্টো তো হবে ডেফিনেটলি, সৎ হলে উল্টো হবে, অবশ্যই বস্তুর সামনে উৎপন্ন হয়, এটাও ইম্পর্ট্যান্ট। এই তিনটে তো ইম্পর্ট্যান্ট। 2 নম্বরটা ভেরি ইম্পর্ট্যান্ট, বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হয়, বস্তু আকার ইকুয়াল টু প্রতিবিম্ব, ঠিক আছে। মানে বস্তু এবং প্রতিবিম্বের যে আকার হয় সেটা কী হয়? সেম হয়। প্রতিবিম্ব আকার বলে লিখে দিই, তাহলে তোমাদের আরও বেটার বুঝতে পারবে তোমরা। বস্তু আকার আর প্রতিবিম্ব আকার সেম হয়, ঠিক আছে। এখানে আর কিছু জানার দরকার নেই। ইম্পর্টেন্ট কি, মনে রাখবে, এটা খুব পরে রেলের পরীক্ষা থেকে আগের বছরেও পড়েছে, যে কোন অবস্থানে বস্তুকে রাখলে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সেম হয় কিন্তু উল্টো হয়, অর্থাৎ উল্টো প্রতিবিম্ব পাওয়া যায় কিন্তু বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সেম হয়, অর্থাৎ একই টাইপের হয়, ম্যাগনিফাইড নয়। সেটা 2F-এ রাখলে হয়। কোথায় রাখলে হয়? 2F-এ রাখলে, ঠিক আছে। এই দুটো কেস বোঝা গেল। 4 নম্বর পর্যন্ত আমরা চলে এসেছি। চলো আরও দুটো কেস আছে, পড়ে নেবো। চলো, এবারে আমরা বস্তুকে কোথায় রাখছি? 2F-এর থেকে বেশি দূরে রাখছি, 2F-এরও ওপাশে রাখছি। এরকম ক্ষেত্রে কী হয়, এটা হচ্ছে আমাদের 5 নম্বর কেস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 6 নম্বর কেস, লাস্ট আমাদের 6টা কেস আছে অ্যাকচুয়ালি। এখানে কী হয়, ডেফিনেটলি প্রতিবিম্ব সৎ হয় কিন্তু প্রতিবিম্ব ক্ষুদ্র হয়। সৎ মানে উল্টো হয়, এটা তোমরা জেনেই গেছো। আচ্ছা, লিখিয়ে দিই উল্টো, ঠিক আছে। এই তিনটে জিনিস মনে রাখলেই হবে, ঠিক আছে। উত্তল লেন্সের ক্ষেত্রে মনে রাখবে, যখনই তুমি 2F থেকে ওপাশে, 2F-এরও ওপাশে যখন তুমি কোনো বস্তুকে রাখছো, তখন কিন্তু প্রতিবিম্ব ক্ষুদ্র হতে আরম্ভ করে, ঠিক আছে। আর একটা ক্ষেত্রেই অনলি হয় সৎ, মানে অসৎ, ঠিক আছে। সেটা হচ্ছে F আর 2F-এর, F আর C এর মাঝখানে, ঠিক আছে। F আর C এর মাঝখানে অনলি তোমাদের কী হয়? অসৎ হয়, বাকি সব ক্ষেত্রে তোমাদের সৎ হয়। তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু কোথায় কোথায় ছোটো হচ্ছে, কোথায় কোথায় বড়ো হচ্ছে, সেটা কিন্তু তোমার দেখে রাখতে হবে। আচ্ছা, আমি একটুবার লিস্ট করে দিচ্ছি, আগে বুঝিয়ে নিই। আচ্ছা, এর পরেরটা কী হয়? এর পরেরটাই হয় কি, সে 2F-এর থেকে আরও দূরে রাখা হয়েছে। এটা তো একটু কাছে, আর এটা অনেকটা দূরে রাখা হয়েছে, এটাকে বলা হয় ইনফিনিটি, ঠিক আছে। এটাকে কী বলা হয়? ইনফিনিটি। তো যখন কোনো বস্তুকে তুমি ইনফিনিটিতে রাখছো, তখন ডেফিনেটলি, কোথায় লিখি, চলো এখানে লিখে দিচ্ছি আমি। তখন ডেফিনেটলি কী হয়? প্রতিবিম্ব সত্য হবেই, অতি ক্ষুদ্র হয়, যত দূরে নিয়ে যাবে, এটা তোমরা ন্যাচারাল ব্যাপার এভাবে মনে রাখতে পারো, কোনো বস্তুকে তোমার থেকে যত দূরে নিয়ে যাওয়া হয় তত কী হয়? ছোটো হয়ে থাকে, তত ছোটো হতে থাকে। সেম জিনিসটা বলছে, তাহলে সৎ, অতি ক্ষুদ্র এবং কী হয়? উল্টো, ঠিক আছে। এই হচ্ছে 6টা কেস, যদি তোমার মাথায় থাকে তাহলে ইজিলি কিন্তু তুমি অ্যান্সার দিতে পারবে যে কোনো প্রশ্নের। চলো এবার এই যে 6টা কেস বললাম, একটু তোমাদের লিস্ট করে দেবো, তোমাদের সুবিধা হবে। দেখো, ফার্স্ট কেসে আমরা কী পেয়েছিলাম? সি এবং এফের মাঝখানে কোনো বস্তুকে রাখা হচ্ছে, এই পজিশনে কোনো বস্তুকে রাখা হচ্ছে। প্রতিবিম্বের প্রকৃতি কেমন হচ্ছে? প্রথম হচ্ছে অসৎ হচ্ছে। অসৎ মানেই কী হয়? সেটা সোজা হয়, ঠিক আছে। আর কি হয়? যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের লিখে দিচ্ছি। অসৎ হয়, সোজা হয়, আর কি হয়? ডেফিনেটলি অতি বড় হয়, ঠিক আছে। অতি বড় প্রতিবিম্ব কিন্তু অতি বড় হয়। নেক্সট 2 নম্বর, প্রতিবিম্বকে তুমি কোথায় রাখছো? বস্তুকে তুমি কোথায় রাখছো? F-এ রাখছো।
যখন এফে রাখবে তখন প্রথম কেস যেখানে সৎ প্রতিবিম্ব পাওয়া যায় এবং অবশ্যই উল্টো হয়, আর ডেফিনেটলি কী হয়, বড় হয়। ঠিক আছে, নেক্সট 3 নম্বর, তুমি কোথায় রাখছো, এফ থেকে 2F এর মধ্যে রাখছো। ঠিক আছে, এই পয়েন্টে রাখছো, এফ থেকে 2F এর মধ্যে, ডেফিনেটলি সৎ হবে। ঠিক আছে, সৎ হলে উল্টো হবে, দেখো সব সেম, তোমার এবার মুখস্থ হয়ে যাবে। আর এখানেও কিন্তু প্রতিবিম্ব বড় হয়। কিন্তু 4 নম্বরটা ভেরি ইম্পর্ট্যান্ট, 4 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যখন তুমি বস্তুকে 2F এ রাখছো তখন কি হয়, সৎ তো হয়, উল্টো তো হয়ই, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে বস্তুর সম আকারের হয়, বস্তু ইকুয়াল টু প্রতিবিম্ব, মানে বস্তুর আকার আর প্রতিবিম্বর আকার কী হয় তোমাদের, সেম হয়। ঠিক আছে, এই 4 নম্বরটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 5 নম্বর, তুমি 2F এর ওপাশে রাখছো, 2F এর ওপাশে, তখন কী হয়, ডেফিনেটলি সৎ হবে, ডেফিনেটলি উল্টো হবে, কিন্তু ক্ষুদ্র হবে। কিন্তু কী হবে, ক্ষুদ্র হবে। এটা হচ্ছে প্রথম কেস যেখানে তুমি ক্ষুদ্র পাবে। ডেফিনেটলি সমান সাইজ হওয়ার পরে মানে ওপর দিকে গেলে তুমি কী পাবে, বড় পাবে, এটাতে সমান। আর যত নিচের দিকে যাবে মানে আমার এই লিস্ট অনুযায়ী তত তুমি কী পাবে, ক্ষুদ্র পাবে। ঠিক আছে, আচ্ছা 6 নম্বর কেস। 6 নম্বর কেসে হচ্ছে 2F এর আরও ওপাশে রাখা হয়েছে, মানে অনেক ওপাশে। এক্ষেত্রে কী হবে, সত্য হবেই, উল্টো তো হবেই, এবং কী হবে, অতি ক্ষুদ্র। ঠিক আছে, ওপরে দেখো অতি বড় আর নিচে দেখো অতি ক্ষুদ্র। ঠিক আছে, তাহলে কোন পয়েন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে, এই পয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, 4 দাগটা। ঠিক আছে, এই 4 দাগটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হলো। আচ্ছা, 1 দাগও ইম্পর্ট্যান্ট, কারণ 1 দাগে অনলি কেস যেখানে তুমি অসৎ প্রতিবিম্ব পাচ্ছ, সো 1 দাগটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আর সবথেকে ক্ষুদ্র প্রতিবিম্ব কোথায় পাওয়া যায়, যখন 2F এ রাখা হয়, এটাকে বলা হয় ইনফিনিটি। এই যে পয়েন্ট, এটাকে কী বলা হয়, ইনফিনিটি। এটা মনে রাখবে, রেলের পরীক্ষা ডিরেক্টলি দিয়ে দেয়। ঠিক আছে, ইনফিনিটি টার্মটা দিয়ে দিতে পারে, তো ইনফিনিটি। তো এই লিস্টে যদি তোমার মনে থাকে, দেখো সবই সৎ, সবই উল্টো, সবই সৎ, সবই উল্টো। ঠিক আছে, যতক্ষণ না ইকুয়াল হচ্ছে তার আগে পর্যন্ত বড়, যেই ইকুয়াল হয়ে যাচ্ছে তার পরে গেলে কী হচ্ছে, ক্ষুদ্র হতে আরম্ভ করছে। ঠিক আছে, এরকমভাবে কী হয়, একটা গ্রাফ তৈরি করে নিতে হয় মাথায়, ইজিলি মনে থাকে।